দেখো মাম্মা, জীবনের এতগুলো সময় এত কিছু তুমি পার করে এসেছো, আমি সহ্য করতে না পারার কি আছে? ডেফিনেটলি আমি সহ্য করতে পারবো। আমার মামাম যদি সবকিছু সহ্য করতে পারে, তার মেয়েও সবটা সহ্য করতে পারবে। কিন্তু আমি সত্যিটা জানতে চাই। একটা শর্তেই আমি তোমাকে সব সত্যি বলবো। যে কথা আমি তোমাকে বলবো, পৃথিবীতে আর অন্য কেউ যেন সে কথা জানতে না পারে। এটাই হবে তোমার আর আমার মধ্যে একটা চুক্তি। আমি কাউকে বলতে চাই না। তাহলে শোনো, তোমাকে আমি আগে এই কথা বলেছি যে ওর বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। তবে বিয়ে হলেও আমরা বেশি দিন একসঙ্গে থাকতে পারিনি। একটা সময়ের পর আমাদের ডিভোর্স হয়ে যায়, আর তারপর আমিও ও বাড়ি থেকে চলে আসি। এটুকুই। আশা করি এরপর নিশ্চয়ই আর তোমার মনে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন আছে মাম্মা। একটা কথা বলো তো, ওর বাবার সঙ্গে তোমার বনিবনা হয়নি কেন? পৃথিবীতে কি সবার সঙ্গে সবার বনিবনা হয়? বিয়ের পর বনিবনা না হলেও বিয়ে ভেঙে যাওয়ার পর আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল। উনি আমাকে খুব ভালোবাসতেন, আমিও ওকে খুব ভালোবাসতাম। তাহলে মামুন, তখন ঋতুরাজ আর ওর মা তারা কোথায় ছিল? ঋতুরাজের মা বেশ অনেকগুলো বছরই ওর বাবার সঙ্গে থাকতেন না। ঋতুরাজ ওর বাবার সঙ্গেই থাকতেন। একটা সময়ের পর যখন ওর মা এলেন ওর বাবার কাছে সবটা মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য, একসঙ্গে থাকার জন্য, তখন একটি বিশেষ কারণেই ওর মাকে জেলে চলে যেতে হয়। গুড্ডি, এই নে আরেকটা ওষুধ বাকি ছিল না। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমিয়ে পড়। আমার জেগে থাকার জন্য তোর ঘুমিয়ে পড়াটা খুব দরকার গুড্ডি। আমাকে তো অনেক দিন ঘুম পাড়িয়ে রেখেছিলি গুড্ডি। এবার আমি জাগতে চাই, তুই ঘুমো। আমি মন থেকে এবার তোর ঘুমটা চাই। ওর মা যাবার পর আমি পুবলুকে দেখভাল করি। তারপর একটা সময়ের পর তো ওর বাবা ওই পৃথিবী ছেড়ে চলে গেলেন। পুবলুকে ওর মানে ঋতুরাজকে ওর বাড়ির লোকেরাও নিয়ে চলে গেল। এটুকুই। আমিও আলাদা হয়ে গেলাম। তুমি ছিলে তখন, তবে তুমি যেহেতু অনেকটাই ছোট, তোমার সেভাবে সবটা মনে। এ কি মা, তুমি কাঁদছো কেন? আমি ঠিক বোঝাতে পারছি না আমার কি হচ্ছে। আমি তোমাকে বলেছিলাম না, আমার আমার বারবার মনে হতো এমন কেউ আছে যাকে আমি চিনি মামাম, যার সঙ্গে আমার একটা সময় অনেক কথা হয়েছে। কিন্তু আমি চেহারা মনে করতে পারতাম না, মুখ মনে করতে পারতাম না। সবটাই আমার কাছে আবছা লাগতো। আমার মনে হতো তার সঙ্গে আমার একদিন ঠিক দেখা হবে। আমি হয়তো এতগুলো বছর ধরে শুধুমাত্র তার জন্য ওয়েট করে আছি। মামা, এমন কিছু কথা থাকে, সেই কথাটুকু না শুধু দুজন মানুষের মধ্যেই হয়। ঋতুরাজি সেই আমি। শোনো, তুমি এসব কথা ভুলে যাও। না মাম্মাম, কোনো ভয় নেই মাম্মাম। অয়ন্তিকার সঙ্গে ঋতুরাজের বিয়েটা হবে। এর মধ্যেই তো ওদের বিয়ে। তুমি দেখো মাম্মা, আমি না খুব ভালো করে পারফর্ম করব। হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে। এই সিদ্ধান্তের বাড়ির লোককে বলেছো? হ্যাঁ হ্যাঁ, বলেছি। মামা, হ্যাঁ রে, এই দেখ না, বাড়ির লোক সবাই গেছে নেমন্তন্ন করতে। আর তো বেশি দিন বাকি নেই। আমার কিছু কথা আছে। রে তুই
এরকম গম্ভীর ভাবে বলছিস কেন? কথা আছে, কি বলবি বল। দেখ, বিয়ের আগে যা কথা আছে সেরে ফেল, বিয়ের পরে কিন্তু আর কোনো কথাবার্তা হবে না, বুঝিস? তবে একটা কথা বলতেই হবে, তোর বউটা খুব ভালো হচ্ছে, আমার খুব পছন্দ হয়েছে। গুড্ডি সরকারকে? তোমরা এই বাড়ির সব থেকে পুরনো লোক, আশা করছি আমাকে কোনো মিথ্যে কথা বলবে না। কে এই গুড্ডি সরকার? গুড্ডি সরকার কে মানে? তোর বন্ধুর মা। আর কোন পরিচয় জানতে চাস? তার মানে আর কোনো পরিচয় আছে? দেখ, একটা মানুষের তো অনেক পরিচয় থাকে। ও একজন ভালো পুলিশ অফিসার, একজন ভালো মা, একজন ভালো ছাত্রী। মানে ভালো ছাত্রী নিশ্চয়ই ছিল, তা না হলে। কথা ঘুরিও না। দিস কোয়েশ্চেন অ্যাবাউট মাই লাইফ অ্যান্ড ডেথ, প্লিজ। গুড্ডি সরকার আসলে কে? আসলে কে মানে? এটা তুই কি বলছিস? আর সেই আসলটা যে আমরাই জানবো, এই অনুমানটা তোর হলো কি করে? দাদান, আমি মনে করি এই পৃথিবীতে এখনো কিছু লোক বেঁচে আছে যারা সবসময় সত্যি কথা বলে। তোমরা দুজন কিন্তু সেই তালিকাতে পড়ো। হ্যাঁ, ম্যাডাম গুড্ডি সরকারকে দেখেও আমার তাই মনে হয়েছিল। আমি ওনাকেও জিজ্ঞেস করেছিলাম, আমার ড্যাডির ছবি ওনার বাড়িতে কি করে গেল। কিছু বলেননি উনি আমাকে, রাদার উনি বলতে চাননি। ওনার কাছে নিশ্চয়ই কোনো উত্তর ছিল না। কিন্তু আমি বিশ্বাস করি যে তোমরা দুজনে আমাকে সত্যি কথা বলবে, কারণ আমার ড্যাডির সঙ্গে যারা যারা জড়িত ছিল, আমার ড্যাডি যাদেরকে যাদেরকে চিনতেন তাদেরকে তোমরা চেনো না, এটা আমি বিশ্বাস করতে পারি না। তাই আমি আশা করব তোমরা আমাকে সত্যি কথাটা বলবে। আমি নিশ্চিত এই ব্যাপারে যে আমার ড্যাডির ছবি যখন ওনার বাড়িতে পাওয়া গেছে, তাহলে নিশ্চয়ই আমার ড্যাডির সঙ্গে ওনার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আচ্ছা, তো ড্যাডির সঙ্গে তো কর্মসূত্রে অনেকেরই আলাপ ছিল, আমরা কি সবাইকে চিনি নাকি? আর ড্যাডি যখন নেই, তখন ড্যাডির সঙ্গে কার আলাপ ছিল না ছিল, তুমি এগুলো জেনে কি করবে পবলু? হ্যাঁ, ড্যাডি নেই ঠিকই, ড্যাডি নেই, কিন্তু ড্যাডির পরিচিত অনেকেই তো এখনো বেঁচে আছে। সেটা আমার কাছে কম কি? যাকে আমি সেসব কথা বাদ দাও, আমি সেসব কথা বলছি না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এই ভদ্রমহিলার সঙ্গে আমার ড্যাডির কোনো একটা স্পেশাল রিলেশন ছিল, যেটা তোমরা জানো, আমাকে বলছো না। তোর ধারণা হলে আমরা কি করতে পারি বলতো? এই তুই যদি একটা ধারণা করে বলিস যে দাদান তুমি মানুষ খুন করেছো, তাহলে সেই ধারণাটাকে আমাদের মেনে নিতে হবে। ও, তার মানে তোমরা এটা প্রমিস করেছো যে তোমরা আমাকে কোনো সত্যি কথা বলবে না, তাই তো? তোমাদের মতো মানুষদের কাছ থেকে যে কোনোদিন অসত্য কথা আমাকে শুনতে হবে, এটা আমি ভাবতে পারিনি। আচ্ছা, কি আশ্চর্য, এটার মধ্যে সত্য অসত্য এসব কি বলতো? যে কথা শুনে আর কোনো লাভ নেই, সে কথার মধ্যে ঢুকছিস কেন তুই? ও, তার মানে এমন কোনো কথা আছে যেটা আমার জানা উচিত, তার জন্য তো লাভ ক্ষতির হিসাব হচ্ছে, তাই না? তার মানে কোনো কথা আছে যেটা আমার জানা উচিত, অথচ তোমরা আমাকে বলছো না। কেন বলছো না? মানে দাদা এটা বুঝতে পারছো না যে এই প্রশ্নটার উপর, এই প্রশ্নের উত্তরগুলোর উপর আমার জীবন মরণ নির্ভর করছে? প্লিজ বলবে। প্রশ্নটা কি সেটা আগে বল। বেশ, ঠিক আছে, আমি বলছি, কিন্তু তোমাদেরকে প্রমিস করতে হবে যে তোমরা কিন্তু আমাকে সব সত্যি কথা বলবে। যে মেয়েটার কথা আমি তোমাদেরকে বলেছিলাম, যে মেয়েটার বিয়ের প্রস্তাবের কথা আমি তোমাদেরকে বলেছিলাম, ওনারই মেয়ে। মানে না, মানে অয়ন্তিকা থাকতে এটা তুমি কেন করেছো? এটা কি করেছো? মামাম, অয়ন্তিকার সঙ্গে আমার কি সম্পর্ক, কেন আমি অন্য কারোর সাথে কথা বলেছি, এই প্রসঙ্গটা কিন্তু এখন নিষ্প্রয়োজন। এই ব্যাখ্যা আমি পরে দেবো। তার সঙ্গে এই পুরো ঘটনা, আমার এই প্রশ্নগুলোর কোনো সম্পর্ক নেই মামাম। অয়ন্তিকার সঙ্গে নিশ্চয়ই আমার সেরকম ভালো সম্পর্ক ছিল না, তাই আমি অন্য কারোর সঙ্গে দেখা করেছি, কথা বলে, যাই হোক সেটা অন্য কথা। কিন্তু তার জন্যে ওর মা আমাকে স্ট্রেট মুখের উপর বলে দিল যে ওনার মেয়ের সঙ্গে আমার বিয়ে হতে পারে না। আমি না বুঝতে পারলাম না।